বক্তব্যের মধ্যে অনেক কিছু শুনছি, অন্যায় বা এরকম উশৃঙ্খল জীবনযাপন করো, তখন বলবে তোমাদেরকে কোন স্কুলে পড়ালেখা করাইছে, কোন শিক্ষক তোমাকে শিক্ষা দিচ্ছে, তখন শেষ পর্যন্ত বদনামও আমাদের হবে। সুতরাং ভালোভাবে যাওয়ার চেষ্টা তোমরাও করছো, আমরাও করছি, আমরা রাতে বেলা দেখেছি। হ্যাঁ, এখানে অনেক প্রতিবন্ধকতা আছে, আশা করি তোমরা এটা উত্তরে সফল হতে পারবে। তো তোমাদের উদ্দেশ্যে যারা বিদায়ী, তোমাদের উদ্দেশ্য কথা কোটবাজারে সাধারণত পছন্দ জ্যাম থাকে, তোমরা 8:50 বা 8:30 দিকে রওনা দিবে প্রথম দিকে, কারণ ওকে পৌঁছতে পৌঁছতে পছন্দ জ্যাম হবে। 9:30 আগে অবশ্যই 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 কেন্দ্রে পৌঁছতে হবে। কয়টার আগে? 9:30 আগে। তাহলে 9:30 আগে পৌঁছতে গেলে তোমাদের একটু তাড়াতাড়ি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। অনেকে ধারণা করবে যে আমি যদি 9টায় রওনা দিই তাহলে আমি 9:30 পৌঁছবো, এখানে 10 মিনিট লাগবে। কিন্তু কোটবাজার এবং যে বাড়ি বিশ্ববিদ্যালয় এখানে প্রচন্ড একটা জ্যাম থাকবে, তখন সেখান থেকে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হবে। তখন 10 মিনিট চলে যাওয়া মানে তোমার পরীক্ষার মধ্যে কি যে পারি হবে, এটা তোমরা হয়তো ভুক্তভোগী না, সেজন্য বুঝতে পারবে না। সুতরাং এটা আগে প্রস্তুতি নেবে। আর বেশি রাত জেগে পরীক্ষার আগে বেশি রাত জেগে 12টা পর্যন্ত পড়ার দরকার নেই। 10:30 সর্বোচ্চ 11টা পর্যন্ত পড়বা, আর বেশি টেনশন নিও না। আর তোমরা হয়তো সবার জানা আছে এবছর সিসি ক্যামেরা সঙ্গে দিয়ে পরীক্ষাটা হবে, এত গল্প হওয়ার দরকার নাই। তোমরা এখানে নিজস্ব যোগ্যতা বলে, আমি জানি তোমাদের সেই যোগ্যতা আছে, নিজস্ব যোগ্যতা বলে ভালো রেজাল্ট করো। অন্যজনের উপর নির্ভর করে অন্যজনে তোমাকে হেল্প করবে আশা দেওয়ার দরকার নেই। তোমরা যা শিখছো যা পারো তাই দিয়ে তোমরা আশা করি ভালো রেজাল্ট করবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এখানে হচ্ছে রুলকাপালন আইডিয়াল ইন্টারনেটে বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের ক্রেস্ট ও সনদ প্রদান। এখানে অনেক অভিভাবক আসছে, আমরা এখানে প্রায় 350 জন স্টুডেন্ট। আমরা এত রিকোয়েস্ট করার পরও উপজেলায় গিয়ে 25 জন ছাত্রকে আমরা পরীক্ষা দিতে পারছিলাম। 25 জন 24 জন মনে হয় 26 জন, তার মধ্যে 14 জন বৃত্তি পেয়েছে। 14 জন বৃত্তি পেয়েছে 26 জনের মধ্যে। তো অনেক গার্ডিয়ানকে আমরা বুঝাইছিলাম, কিন্তু রাজি হয় না। তারা অনেকে বলে টাকা দান্দা করার জন্য করছে এই অবস্থা। আরে আপনি আপনার সন্তানকে যদি লেখাপড়ায় ভালো করতে চান, তাহলে এই অল্প বয়স থেকে আপনার সন্তানকে গড়ে তুলতে হবে, কিছু টাকা তো ব্যয় করতে হবে। এখন থেকে যদি গড়ে না হবে তাহলে উপরের ক্লাসে দুর্বল থেকে যাবে। কিন্তু এখানে যারা অংশগ্রহণ করেছে, আপনার সন্তানকে জিজ্ঞেস করেন, তাদের বেসিক বা মৌলিক ধারণা অন্যান্য স্টুডেন্টস থেকে অনেক এগিয়ে গেছে। এটা আপনারা হয়তো বুঝতে পারবেন। যারা বই আনাচে কানাচে যেগুলো জানতো না, সেগুলো বৃত্তি দেওয়ার মাধ্যমে এগুলো পড়ে তাদের জ্ঞানটাকে আরো সমৃদ্ধ করবে। এদের সাথে অন্য স্টুডেন্টরা পেরে উঠতে পারে না। সুতরাং যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা বৃত্তি পেয়েছ, উপজেলায় গিয়ে উকিয়া উপজেলার সর্বশ্রেষ্ঠ সন্তানদের সাথে, স্টুডেন্টদের সাথে যুদ্ধ করে সেখান থেকে যে 14 জন বৃত্তি পেয়েছ, এটা কম গৌরবের বিষয় না। 14 জন মানে উকিয়া উপজেলার মধ্যে আপনার সন্তান 50টা সন্তান যদি বেছে নেয়, সেখানে একজন সে। উকিয়া উপজেলার সন্তান কয়জন আছে? 30,000 স্টুডেন্ট নাই, এখানের মধ্যে 14 জনের মধ্যে একজন উঠে আসছে, এটা কম গৌরবের বিষয় না। এই যে আমরা সম্মাননা স্মারক এটা দিচ্ছি, এটা সামান্য একটা টুকরা মনে হতে পারে, কিন্তু এই স্মৃতিটা আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার সন্তান যতদিন বেঁচে থাকবে, ততদিন আজীবন এটা স্মৃতি হয়ে থাকবে। আর সন্তানেরা এটা দেখে অনুপ্রাণিত হবে, আব্বু আম্মু তুমি এই বয়সে তুমি কি বৃত্তি পাইছিলা? তখন সে অহংকারের সাথে বলবে, হ্যাঁ আমি পরীক্ষায় অংশগ্রহণ করে উকিয়া উপজেলায় গিয়ে আমি বৃত্তি পেয়েছি। এটা কোন গৌরবের বিষয় না। সুতরাং যারা বৃত্তি পায় নাই, তাদের প্রতিও কৃতজ্ঞ, চেষ্টা তো করেছে, এবার পায় না, আগামীবারে পাবে। সুতরাং যারা অভিভাবক আসছেন
আমি তাদেরকে অনুরোধ করবো আপনার সন্তানকে উৎসাহিত করবেন। কোন একটা কাজ যদি আমরা করতে বলি এটা করেন, এটা পিছপা হবে না। আমাদের সাথে 2 লাইন 3 লাইন বেশি বুঝিয়েন না। আমরা আপনার সন্তানের কি করি কল্যাণ কামনা করি। আপনার সন্তান লেখাপড়ায় ভালো করছে, ভালো রেজাল্ট করছে, এটা সন্তান আপনার, কিন্তু আমরা এটা আমাদের সন্তান। আপনার সন্তান আমাদের সন্তান না হয়েও আপনাদের সন্তানের রেজাল্ট আমরা গর্বিত। সুতরাং শিক্ষকরা যদি কোনো কিছু বলে কি বলিয়েন না, নেগেটিভ কিছু বুঝিয়েন না। আপনার সন্তানের মঙ্গলের জন্য আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। নবম শ্রেণী যারা অধ্যয়নরত আছো তারা কোথায় কি করতেছে, কিভাবে এরা অনুষ্ঠানগুলো সহযোগিতা করতেছে, তোমাদের শিখে রাখা উচিত। ভবিষ্যৎ তোমাদের একটা কাজে রাখবে। বড় যারা আছে তাদের কাছ থেকে শিখে নেবে, কারণ এটা তো তারা ভাইবে প্রতি বছর হবে, তাই না? সুতরাং 9, 10 যারা আছো তারা এই জিনিসগুলো যারা বড় ভাই বা বড় বোনরা করছে ঠিক সেভাবে তোমাদের কি অনুষ্ঠান কি উপহার দিতে হবে। আমাদের প্রতিবার তো আমরা বলে বলে শিখাতে পারবো না। সেই জন্য আজকে অনেক উপস্থিত হয়েছে। শনিবার পঞ্চায়েত দিন ছিল। যা বিদায়ী স্টুডেন্ট, তোমাদের জন্য শুভকামনা রইল। আর যারা বৃত্তি এবং ক্যাশ পাবে আজকে তাদের জন্য শুভেচ্ছা। তোমাদের জীবন সফল, সুন্দর, সার্থকমণ্ডিত হোক এই প্রত্যাশা রেখে আমার উদ্বোধনী বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। স্কুল আমরা পেয়েছি, আমাদের সন্তানদেরকে এখানে স্কুল পাঠিয়ে আমরা সুশিক্ষিত করব এবং দেশের মানুষের মতো আমরা মানুষ করব, সেই আশা রেখে আমি এই গর্বের সাথে এই কথাটুকু আমরা এখন আশা করতে পারি। তো প্রিয় এলাকাবাসী এবং অভিভাবকবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের এলাকাকে আপনারা সুন্দরভাবে রাখবেন, আপনারা সুন্দর মানুষের মতো মানুষ হবে। আমাদের এলাকার সাথে যেন একটা বদনাম এবং দুর্নাম যেন সৃষ্টি না হয়। আপনারা সুন্দরভাবে পড়ালেখা করে আপনারা উঠিয়াতে যাবেন, পড়ালেখায় আপনারা ওখানে পরীক্ষা দিবেন, পরীক্ষার যেন ভালো রেজাল্ট যেন করে আমাদের এলাকার নামটুকু যেন আপনারা আনবেন। আমাদের একটা যেন গর্ব করে আমরা বলতে পারবি আমাদের এলাকায় একটা সুন্দর একটা স্কুল হয়েছে। এই স্কুলের সুনাম যেন আমরা যেন পুরো উপজেলায়, পুরো বাংলাদেশের জন্য আমরা ছড়িয়ে দিতে পারবি। আমার একটা ছেলে এখানে আছে, আমার একটা মেয়ে এবারে পরীক্ষা দেবে, মেবি শর্মা, আপনারা হয়তো সবাই চিনেন। আমি একটা আশা করবো আমার মেয়ে যদি এখানে যদি ভালো রেজাল্ট করে যদি এই স্কুলের নাম যদি ধরে রাখতে পারে, তাহলে আমি গর্ভধারণের একটা সন্তান হিসেবে, সন্তানের বাবা হিসেবে আমিও ওই মাথা উঁচু করে আমি এই জায়গায় দাঁড়াতে পারবো। এটা আপনাদের কাছে আশা একটু করবো। আমার সন্তান যদি ভালো রেজাল্ট যদি করে যদি আসতে দিতে পারি, আমিও একদম গর্বপিতা হিসেবে আমি মাথা উঁচু করে আমি এই সম্মান নিয়ে আমি বাঁচতে পারবো। তো আমার সন্তান আজকে এখানে বিদায় নিয়ে হতে যাচ্ছে। এই আজকের বিদায় কোনো বিদায় নয়, আমার সন্তান হয়তো এই ভালো রেজাল্ট করে হয়তো স্কুলের জন্য ভবিষ্যতে এখানে হয়তো টিচার হয়ে আসবে, হয়তো মাস্টার হয়ে আসবে, এলাকার হয়তো অভিভাবক হিসেবে আসবে। আমরা আমাদের বয়স চলে যাবে, আমাদের সন্তানরা এই দেশ তাদের হাতে রক্ষা করবে, তাদের কাছে আমরা এই দেশ এবং এই সমাজ তাদের কাছে আমরা অর্পণ করব। সেই আশা থেকে আমার আর কোনো কথা এখানে বলার নেই। আমি সবার প্রতি শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর মানুষের মতো মানুষ নিয়ে আমাদের যেন আপনাদের মাধ্যমে, আপনাদের যারা এখানে স্কুলে ছাত্রছাত্রীরা আছে, আপনাদের মাধ্যমে আমাদের এই সমাজ সুন্দর থাকবে, আমাদের এই দেশ সুন্দর একটা দেশ গঠন হবে, সমাজ গঠন হবে, শিক্ষা প্রতিষ্ঠান গঠন হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা ধরে রাখবেন, এই আশা থেকে আমার কথা এতে টানছি। সবাইকে ধন্যবাদ, শুভকামনা। ভবিষ্যতের কথা চিন্তা করে তারা ভালো ফলাফল করে, আমি এটা আশা করতেছি। এবং আমি অভিভাবকদের কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টফুল বৃত্তি পেয়ে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে ট্যালেন্টফুল এবং সাধারণ বৃত্তি পেয়ে কৃতজ্ঞতা অর্জন করেছে। তাদের শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশ্বাস হৃদয়ে
হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। কেমন? এটা সকলের জন্য, যাদের জীবনকে একটি ভালো জায়গায় নেওয়ার জন্য, যাদের কি আছে উদ্বেগ আছে, সেরকম একটা কি আছে মনে মনে একটা চিন্তা আছে, তারা অবশ্যই বিজয় হবে এবং সেই বিজয়টা সকলের সাথে কি করবে, ভাগ করে নিবে। আমি মনে করি 2026 সালে যারা বিদায়ী এসএসসি পরীক্ষার্থী, তাদের সাথে আবার দেখা হবে। কিভাবে দেখা হবে? বিজয় হয়ে দেখা হবে। কিভাবে? কেমন? নাকি এমনি ফেল করে? ফেল করে না, পাশ করে। ঠিক আছে, পাশ করে আমাদের সাথে দেখা হবে। তোমরা যে বলছো আমরা আজকে বিদায় নিয়ে যাচ্ছি, বিদায় নিয়ে যাওয়ার কোনো শব্দ নাই। কেমন? তোমাদের থেকে বারবার যারা ভালো রেজাল্ট করে নিজেকে প্রমাণ করতে পারবে, তাদেরকে বিদায় দেওয়ার কোনো সুযোগ নাই। তারা বারংবার আমাদের এই রুমকা কিরতন উচ্চ বিদ্যালয়ে আমাদের সাথে কি হবে, দেখা হবে। অর্থাৎ ভালো রেজাল্টটা আমরা সকলেই চাই। কেমন? বিশেষ করে 2026 এসএসসি বিদায়ী, আজকে বিদায়ী অনুষ্ঠান এবং রুমকাপালক কিন্ডার গার্ডেনের যারা উকিয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন যারা পরীক্ষা দিয়েছে, কিন্ডারগার্ডেন ছাত্রছাত্রীদেরকে এখানে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি হিসাবে অত্র বিদ্যালয় রুমকা কিরতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মণি বড়ুয়া, এবং এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সুমনলক্ষ্মী ভান্তে, এবং এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, আমার জীবন চলার পথে স্বপ্নগুলো যাদের মধ্য দিয়ে বাস্তবায়ন হয় সেরকম এক সহযোদ্ধা বাবু প্রণব বড়ুয়া, শিক্ষক, রুমকা কিরতন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, এখানে উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন আমাদের অত্র এই ধুরুমকালী শর্মাপাড়ার একজন খুবই সচেতন এবং দায়িত্ববান এবং এই স্কুলের জন্য যা খুব সুন্দর একটি চিন্তা চেতনা আছে, বাবু অজিত শর্মা। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অভিভাবক বিশেষ অতিথি হিসাবে। সাথে এখানে যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং যারা অভিভাবক আছেন, যারা ছাত্রছাত্রী, সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি বেশি কথা বলার সুযোগ নাই, 2টা পর্যন্ত আমাদের সময় ছিল, কিন্তু আমরা 2 ঘন্টা অনুষ্ঠান করব, সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। এখানে আরো কিছু তোমাদের স্যাররা কথা বলার সুযোগ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তোমাদের যে অস্থিরতা, কখন শেষ হবে কখন শেষ হবে, এত বক্তৃতা যদি না শোনো জীবনে নিজেকে কি করতে পারবো না, প্রতিষ্ঠিত করার সুযোগ নেই। বক্তৃতা শুনতে হয়, বক্তৃতা যারা দেয় তাদের কথাগুলো শুনে নিজেকে কি করতে হয়, প্রতিষ্ঠিত করার জন্য উপদেশগুলো গ্রহণ করতে হয়। তো বক্তৃতা শুনবা। আমি কিন্তু দেখছি বা যখন যারা বক্তৃতা দিচ্ছে তোমরা মনোযোগ সহকারে শুনতেছো না, কয়েকজনে শুনতেছো, অধিকাংশ বিরক্ত হচ্ছ। এই জন্য আমরা চিন্তা করছি 2টার মধ্যে শেষ করে দিব, বেশি সময় নিব না। কিছুক্ষণ পর যারা বিদায়ী আছে ছাত্রছাত্রী 2026-এ, তাদেরকে আমরা একটু সম্বর্ধনা করব এবং সাথে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদেরকেও সম্বর্ধনা করব। আমি একটু করে বলি 2-1 মিনিট যে রুমকা কিরতন উচ্চ বিদ্যালয় আমাদের শিক্ষক প্রণব বড়ুয়া খুব সুন্দর করে বলেছেন। আসলে আমার 4টি শিক্ষা প্রতিষ্ঠান, আমি এ পর্যন্ত 4টি স্কুল করেছি। একটা হচ্ছে বরিতুল উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হচ্ছে রুমকা কিরতন উচ্চ বিদ্যালয়, তৃতীয় হচ্ছে কুশলায়ন উচ্চ বিদ্যালয় এবং চতুর্থ হচ্ছে কুশলায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা আমার 4টা প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি আমার জীবনে আমার মনে হয় আমি বেশি সময় দিয়েছি এই রুমকা কিরতন উচ্চ বিদ্যালয়ে, কারণ যেহেতু আমি এখানে থাকি, আমার যেখানে রুমকা বৌদ্ধবিহারে যেহেতু আমার থাকা, তো সুতরাং এই স্কুলের সাথে আমার প্রতিনিয়ত একটা সময় দেওয়ার সুযোগ হয়। তো সেজন্য আমি গর্বের সাথে বলতে পারি অন্য 2-3টে স্কুল যে আমি এই স্কুল নিয়ে বেশি গর্ববোধ করি, কারণ তোমাদের রেজাল্টগুলো আমাদের রুকিয়াতে খুব সুনাম ধরে রেখেছে। গতবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, যে 4জন A+ পেয়েছে, সেটা আমাকে সবচেয়ে বেশি আমাকে গভীরভাবে আমাকে সম্মানিত করেছে, আমাকে খুব বেশি প্রশংসিত করেছে। সেই জন্য আমি রুমকা কিরতন উচ্চ বিদ্যালয়কে নিয়ে গর্ববোধ করি। তো তোমরা যারা আজকে বিদায়ী এসএসসি শিক্ষার্থী আছো, তোমাদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন, সেই স্বপ্নগুলো যেন তোমরা বাস্তবায়ন করতে পারো
তোমাদের হাত ধরে তোমাদের প্রজন্ম সেই ধারাবাহিকতা যেন রক্ষা করতে পারে। আমি প্রায় সময় বলি রুমকা তিরাত্ম উচ্চ বিদ্যালয়ে এ প্লাস যেন কি না হয়, আর কোনোদিন কমতি না হয়, প্রতি বছর যেন এ প্লাস থাকে, এরকম একটা আমি গর্ববোধ করে সকলকে বলি। আমি বলবো 2026-এ যারা শিক্ষার্থী আছো তোমরা যেন এই ধারাবাহিকতা রক্ষা করো। 2027 সালে যারা আসবে তারাও যেন এ প্লাস দিয়ে সুনামের ধারা অব্যাহত রাখতে পারে এবং 100% সফল, মানে সফলতার সাথে 100% পাস, এটা যেন আমাদের মধ্যে হয়ে থাকে। তো তোমাদেরকে আমি কি করতে পারি, যারা গতবার যারা এ প্লাস পেয়েছে তাদেরকে কিন্তু আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেভাবে একটা আমি সুনাম সুখ্যাতি তাদেরকে প্রশংসা আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। তোমাদের বেলায় সেখানে কমতি থাকবে না। তোমরা যদি এ প্লাস পাও তোমাদেরকে তো আরো বেশি করবো, কারণ তোমরা প্রথম আমাদের রুমকা তিরাত্ম উচ্চ বিদ্যালয়ে নেমে পরীক্ষা দিচ্ছ, প্রথম তোমরা শিক্ষার্থী। তোমরা যদি এক ক্লাস পাও তোমাদেরটা আরো বেশি কি হবে, আরো বেশি গভীর হবে, ওদের চেয়ে আরো বেশি সম্মানিত তোমরা পাবে, সেটা আমি কথা দিয়ে গেলাম। তোমরা আরো বেশি তোমাদেরকে সম্মানিত করবো। ওরা শুধু 2-3 জায়গায় পেয়েছে, তোমাদেরকে 4-5 জায়গায় করবো, এটা আমার ওয়াদা। কিন্তু তোমাদেরকে সেভাবে দেখিয়ে দিতে হবে, লেখাপড়া করে শিক্ষাকে সেভাবে সকলের কাছে তুলে ধরতে হবে, নিজের শিক্ষাকে, সেটা আমি কামনা করছি। তো সব শেষ, বেশি কথা বলবো না। তোমাদের জন্য হয়তো নাস্তার ব্যবস্থা করা হয়, সবাই একটু নাস্তা খেয়ে যাবে। কেমন আমাদের প্রধান শিক্ষিকা একটু সভাপতি ভাষণ দিবেন, সাথে আজকে যারা খুব সুন্দর করে সোনার বাংলা, যারা উদ্বোধনী সোনার বাংলা গিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব সুন্দর হয়েছে কিন্তু আজকেরটা। যেমন এই হারমোনিয়াম তবলা সম্ভবত আমাদের স্কুলে নাই, এটা বাহির থেকে নিয়ে আসছে আমার যতদূর মনে হয়, আমাদের স্কুলে তো নাই। এখন থেকে অ্যাসেম্বলি করতে আমি আগামীকাল বা পরশুর মধ্যে হারমোনি তবলা অলরেডি নিয়ে আসবো। এবং সবচেয়ে বেশি করছি যে তোমাদের যারা বিদায়ী, ভালো করে শোনো, তোমাদের জন্য একটা কি দিয়ে যাচ্ছে, সাউন্ড বক্সের মেশিন দিয়ে যাচ্ছে। কারা? 2026 সালে যারা শিক্ষার্থী, তোমরা যেন এভাবে জাতীয় সঙ্গীত করতে পারো অ্যাসেম্বলির সময় হারমোনি বাজিয়ে। এটা কিন্তু 10ম শ্রেণীর যারা ছাত্রী আছে, ছাত্রছাত্রী, তাদের থেকে দায়িত্ব নিতে হবে। প্রতিদিন অ্যাসেম্বলির সময় কি করতে হবে, টেবিল বের করে তাড়াতাড়ি হারমোনি তবলা এবং মাইক ফিটিং করে সাউন্ড বক্সটা স্কুলের আসা আগে থেকে আছে, এখন মেশিন দিয়ে যাচ্ছে তোমাদেরকে। কারা দিয়ে যাচ্ছে? 2026 সালের পরীক্ষার্থীরা দিয়ে যাচ্ছে মেশিন, ওরা তোমাদের জন্য এনে যাচ্ছে। প্রতিদিন 10ম শ্রেণীর ছাত্র, এটা কিন্তু ভালো করে শুনে রাখো, তোমাদের থেকে প্রতিদিন এভাবে সুন্দর করে জাতীয় সঙ্গীত গাইতে হবে। জাতীয় সঙ্গীত আমাদের প্রাণ, আমাদের অস্তিত্ব, আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেজন্য জাতীয় সঙ্গীত আমাদের শিক্ষাক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এটাকে শুদ্ধভাবে উচ্চারণ এটা আমাদের সকলের থেকে ভালো করে শিখতে হবে। আমি আগামীকাল বা পরশুর মধ্যে কি করব, হারমোনি তবলা এগুলোর ব্যবস্থা করে দিব তোমাদের জন্য। তোমরা সেভাবে উদ্বোধনী সঙ্গীতে জাতীয় সঙ্গীত করতে পারবে। আর করছি না, সবাই ভালো থাকো, জীবনে অনেক বেশি বড় হোক। কুটিয়ার ইংরেজি লেখক খুব সুন্দর একটি কথা বলেছেন, প্রতিটি মানুষ 1 ধাপ 2 ধাপ 3 ধাপ করে উপরে উঠতে হয়। কেউ যদি একসাথে 3 ধাপ উঠতে গেলে তার কি হয়ে যায়, সেটা ডিঙিয়ে যদি যেতে চায় তাহলে পরে যাওয়ার সম্ভাবনা থাকে। 3 ধাপ একসাথে ওঠার সম্ভাবনা যদি কেউ করে তাহলে পরে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্রমান্বয়ে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ করে মানুষকে কি করতে হয়, সিঁড়ি যেভাবে উঠতে হয় সেভাবে উঠতে হবে। কেমন? প্রতিটি ধাপে যেন তোমাদের সফলতা আসে, প্রতিটি শিক্ষায় প্রতিটি পরীক্ষায় এই আশা ব্যক্ত করে তোমাদের সকলের আমি মঙ্গল এবং যারা পরীক্ষার্থী তাদের শতভাগ আমি পাস কামনা করে সব কৃতজ্ঞতা কামনা করে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকবে। ধন্যবাদ। আমি
দিশাহারা, দুটি চোখ যেন আমার দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। কি করে ভেবে যে মনে পড়বে কে লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচারে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে। নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহো জন, আমি কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল। ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেলো লয়ে অশনি, হেরিনু পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি।